তোর গনা দিন পুরাই যাবে, যৌবনে লাগবে বাকি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গনা দিন পুরাই যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ধ্বংস হবে তোমার রঙের খেলা, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ধ্বংস হবে তোমার রঙের খেলা। কার দিবা চুরে দাগ, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। উইরা বলো তুমি মায়ারি পিছে, এক মিনিটে ধ্বংস হবে তোমার যাইবর মিছে, ঠিক না? উইরা বলো তুমি মায়ারি পিছে, এক মিনিটে ধ্বংস হবে তোমার যাইবর মিছে। কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। মারহাবা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে মনোযোগ দিবেন না। এর বাবাজি, হয়তো পরে আমার আপনার জীবনের এটা শেষ বয়ান। এর বন্ধু, আপনাদের নকলা থানার একজন সুনামধন্য আলেমের নাম হইল উসমান গনি সাহেব। ওনার মৃত্যুর খবর আপনারা সবাই জানেন। জুমার দিন বয়ান করছে, জুমার দিন নামাজ পড়াইছে, আর বলে মুসল্লি হয়তো পারে জীবনের এটা শেষ জুমা। জানি না রে কার জীবনের এটা শেষ জুমা হয়ে যায়। এ বন্ধু, পরের জুমা আসার আগেই ওই খতিব সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু কখন কোন সময় আসবে কেউ জানে না। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন কোন সময় আসবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, কঠিন আমল হচ্ছে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে তিনটা কাজ সবচেয়ে কঠিন, তিনটা আমল সবচেয়ে কঠিন। এক নাম্বার